A Shraddhanjali program was organized to mark the birth anniversary of literary great Bankim Chandra Chatterjee. This program was held at the Muktadhara Auditorium in the capital. Youth Welfare and Sports Minister Tinku Roy was present as the chief guest at the program. Bimbisar Bhattacharya, Director of the Department of Information and Culture, and others were present. Minister Tinku Roy inaugurated the program by lighting the lamp. The presence of students from various schools in the capital was noticeable at the event. Speaking at the event, Minister Tinku Roy said that love is spoken with words. পবিত্র দিনে আমি 19 শতকের বাঙালি সাহিত্যিক বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী সশ্রদ্ধ প্রণাম জানিয়ে খুব সংক্ষেপে এক দুটা কথা বলেই শেষ করব, কারণ এখানে যারা সাহিত্যিকরা রয়েছেন তারা বিস্তারভাবে সুন্দরভাবে বিস্তারিতভাবে ওনারা বলেছেন। কিন্তু আমি যদি বলি আমার ভাবনাটা ঠিক একটু বিপরীত। আমি সবসময় যেখানেই যাই আমি বর্তমান সময়টাকে খুব ভালোভাবে দেখার এবং বোঝার চেষ্টা করি। বঙ্কিমচন্দ্র যখন লিখেছেন, যখন তিনি এই দেশপ্রেমের কথা বলেছেন বা দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন, ওনার এই বন্দে মাতরম সঙ্গীত বা আমাদের এতগুলো সাহিত্যিক তিনি যেগুলো আমাদের দিয়েছেন, এগুলোর প্রত্যেকটা তখনকার সময়ের প্রাসঙ্গিক ছিল, তখনকার সময় আমাদের প্রয়োজন ছিল। আজকে যদি ধরুন বঙ্কিমচন্দ্র জীবিত থাকতেন, অর্থাৎ এই সময় যদি থাকতেন, তাহলে তিনি কি বলতেন, ওনার কি ভাবনা থাকতো। আজকে আমাদের এগুলো ভাবতে হবে। অর্থাৎ আমরা যদি ভাবি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী পালন করব এবং প্রতি বছর বিবেকানন্দের জয়ন্তী পালন করব, আর আমরা আদর্শবান চরিত্রবান যুব সমাজ নির্মাণ হবে, একদিন সেই অনুষ্ঠান করে সেটা সম্ভব নয়। কাজী নজরুলের লেখা একদিন আমরা কবিতা পাঠ করব, বিদ্রোহী কবি পাঠ করব, আর আমরা গোটা দেশ থেকে এই যে আজকের যে সমস্যা সব বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, এরকম নয়। আমরা দেখি আমাদের গোটা দেশের যে বর্তমান সময় আমাদের নারী শক্তির কথা, আবার ফোন বলেছে এখানে যে তখনকার সময় যেভাবে নারীদেরকে তিনি জাগ্রত করেছেন, নারীদের স্বাধীনতার কথা বলেছেন, নারীদের ক্ষমতায়নের কথা বলেছেন। আজকের দিনে আমরা যদি দেখি আমাদের এই ছোট্ট রাজ্যে যেখানে 4000-এর বেশি জনপ্রতিনিধি মহিলা রয়েছে, আজকে যে ভারতের রাষ্ট্রপতি মহিলা, যে দেশকে শাসন করছেন একজন মহিলা রাষ্ট্রপতি, যে দেশের অর্থমন্ত্রী একজন মহিলা, যে দেশের বিদেশ মন্ত্রী ছিলেন একজন মহিলা, যে দেশের বিদেশে পাকিস্তানের সঙ্গে যে লড়াইটা হয়েছে বর্তমান সময় আপনারা দেখেছেন, যে আর নেতৃত্ব দিচ্ছে দুজন মহিলা। আজকে আমরা কার্গিলের যুদ্ধ যখন হয়েছিল, সেই কার্গিলের যুদ্ধে যে সমস্ত সেনা নিহত বা আহত হয়ে পাকিস্তানের মাটিতে পড়েছিল, তাদেরকে উঠিয়ে আনার জন্য যে কাজটা করেছিল সে ছিল মহিলা সৈনিক। তো এই ধরনের মহিলা নেতৃত্ব আজ গোটা দেশে তৈরি হয়েছে। আজ যদি আমরা ভাবি তখনকার সময়ের যে ভাবনা, তখনকার সময় যে নারী চেতনার কথা বলা হয়েছে, 19 শতকের সময়ে যে নারী চেতনার কথা বলে, আজকে কি সেটার দরকার আছে? আজকে কিন্তু সেটার খুব একটা দরকার নেই। আজকের দরকার কোনটা? আজকের দরকার যেটা আমাদের দেশ এগোচ্ছে, রাজ্য এগোচ্ছে, প্রত্যেকটা পরিবারে ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, কিন্তু আমাদের যে সমস্ত তখনকার যে সমস্যা যেগুলো ছিল সেই সমস্যার নাম বদলেছে। তখনকার আমরা পরাধীন ছিলাম, তখন আমাদের ব্রিটিশরা আমাদেরকে শাসন করছিল, আমরা বিভিন্নভাবে আমরা নির্যাতিত ছিলাম, তার জন্য আমাদের আন্দোলনমুখী, আমাদের স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছে, আমাদের বাঁচার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, শিক্ষার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে। কিন্তু আজকে তো সেটা নেই। আজকে তো সেই ভোগমারি আছে কি আমাদের রাজ্যে কেউ অনাহারে অর্ধাহারে কারো মৃত্যু হচ্ছে না। কিন্তু আমাদের এখানে যদি দেখি, আমাদের কয়েকদিন আগে, আজ থেকে সপ্তাহখানেক আগে আমাদের বিধানসভাতে একটা সেমিনার হয়েছে, যেখানে আমরা সকল মন্ত্রিমণ্ডল সহ একদম আমাদের রাজ্যের সর্বস্তরে যারা সাংবাদিক বন্ধু সহ সকলেই উপস্থিত ছিলাম। সেখানে এমএলএরা সবাই উপস্থিত ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে আমরা এইচআইভি নিয়ে আলোচনা করছি। সেখানে একটা ভয়ানক স্থিতিতে আমাদের রাজ্য এসে দাঁড়িয়েছে। আমরা একসময় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মণিপুরকে বলতাম যে সেখানে এইচআইভির সংখ্যা বেশি, কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যেও ছেলে মেয়েদের মধ্যে, স্কুল স্টুডেন্টদের মধ্যে একটা বড় সংখ্যা এইচআইভির পজিটিভ বেরিয়ে আসছে, যাদেরকে যখনই আমরা স্ক্রিনিং করছি। Reporter Pranav from Agartala, Chinikhorang. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ